নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে রান্না করব মোরলা মাছ। তার জন্য এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকের মাছটা অতি সাধারণভাবে মাছটা রান্না করব। মোরলা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে রান্না করব মোরলা মাছ। তার জন্য এখানে মোরলা মাছ নিয়েছি আর মোরলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এই মোরলা মাছটা কোনো রকম মশলা ছাড়াই আমি আজকে রান্না করব। কোনো মশলার প্রয়োজন হবে না এই মাছটা রান্না করার জন্য। তেল আমি মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি। মাছটা আমি লাল করে ভেজে নেব। মাছ এখন ভাজা হয়ে গেছে, আমি আজকে তুলতে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম সাদা জিরে। জিরে আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। আর আজকের মোরলা মাছটা রান্না করবো আমি লাউ দিয়ে। তার জন্য একটা আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আলুটা আগে তুমি লাল করে ভেজে নেবে। মাছের জন্য আমার আলু ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এখন আমি কেটে রাখা লাউ দিয়ে দেবো। লাউটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন নুন। আমি লাউয়ের জন্য আদা কুচিয়ে দিয়ে দিয়েছি ছোটো একটা উঠেছে। আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। হলুদ দিয়ে দিলাম। লাউ আর আলু আমার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। লাউটা আমার নরম হয়েছে, আমি একটু জল দিয়ে দেবো সামান্য। এখন আমি 10 মিনিট ঢেকে দেবো। লাউ আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দেব। এখন আমি ভেজে রাখা মোরলা মাছ দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকুন। এখন নতুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব শেষে আমি ভাজা জিরেটা দিয়ে দেবো। জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব।